নবম আসর যদি দেখতে পারি টিকিট বিক্রি হচ্ছে 3,36,00,000 টাকা। টিকিট প্রিন্টিং খরচ দিস ইজ দ্য ফার্স্ট টাইম 31 লাখ টাকা ব্যবস্থাপনা আসছে বলে এটা করছে আর কি। প্রিন্টিং খরচটা তখন যুক্ত হয়ে গেছে আর কি। এবং অন্যান্য খরচ 35 লাখ টাকা এবং মোট আয় হচ্ছে 2,69,00,000 টাকা। নবমের পরের আসরটা কি যাওয়া যায় কিনা, লাস্ট 10ম আসরটায় হ্যাঁ এক্স্যাক্টলি 10ম আসরটা এসছে 4,36,00,000 টাকা একটু হয়েছিল শাহিম ভাই। এবং টিকিট প্রিন্টিং খরচ 30 লাখ টাকা এবং টিকিটের অন্যান্য খরচ সিটিং কমিটি 47 লাখ টাকা খরচ হয়েছিল এবং মোট আট হয়েছিল 3,58,00,000 টাকা। আমরা যদি টোটাল যোগফলটা একটু দেখি, সেই যোগফলটা দেখতে চাই যে সবশেষ আসরগুলো মিলে কতটা, এটা 11তম আসর, ঠিক আরেকটা আসর আছে না। আমি আপনাকে একটা সহজ হিসাব দিচ্ছি, সেটা হচ্ছে যেটা হচ্ছে আপনি বিসিবির অ্যাকাউন্টস থেকে যেই আসর ইটা পাওয়া গেছে, তথ্যটা পাওয়া গেছে, সেই তথ্য অনুযায়ী আপনি ওই প্রথম 2টা আসর যদি বাদ দেন, বাকি হচ্ছে 8টা আসরে টিকিট বিক্রি হয়েছে হচ্ছে এই যে আমরা এটা বলছি মোট টিকিট বিক্রি 15,07,00,000 টাকা হয়েছে টোটাল তৃতীয় থেকে দশম পর্যন্ত। টিকিট প্রিন্টিং খরচ হয়েছে 65 লাখ টাকা। টিকিট এবং অন্যান্য করে সিটিং কমিটি 1,89,00,000 টাকা খরচ হয়েছে। টোটাল 13 কোটি টাকার মতো আয় হয়েছে। এটা আয় বলবো না, এটা উদ্বৃত্ত বলবো, কারণ আপনি ক্রিকেট বোর্ড যেহেতু প্রফিটেবল অর্গানাইজেশন না, এটা হচ্ছে উদ্বৃত্ত 13 কোটি টাকা, এটা ক্রিকেট বোর্ডের ফান্ডে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা হিসাবটা দেখাচ্ছেন, এইটা কিন্তু ফারুক ভাইকে ধন্যবাদ দিতে হয় যে আমরা পরে এটা দেখি 11তম আসরেরটা, তাহলে দেখতে পাবো যে আমরা দেখলাম যে তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত 13 কোটি টাকা আয় উদ্বৃত্ত যেটা যোগ হয়েছে। আর ঠিক আমরা যে লাস্ট আসরটা বলছি 11তম আসর, সেখান থেকে টিকিট বিক্রি থেকে 12,25,00,000 টাকা আয় হয়েছে এবং টিকিট বিক্রিটা সত্ত্ব বিক্রি হয়েছে 3 বছরের জন্য 3 কোটি টাকা, মানে প্রতি বছর 1 কোটি টাকা তারা দিবেন। টোটাল আয় হচ্ছে 13,25,00,000, এর থেকে প্রিন্টিং খরচটা বাদ যাবে। প্রিন্টিং খরচটা অ্যাপ্রক্সিমেট প্রিন্টিং এবং যে টুর্নামেন্ট মানে কমিটি খরচ, যেটা মানে টিকিট অ্যান্ড সিটিং কমিটি খরচ, এটা মিলে অ্যারাউন্ড হচ্ছে 40 লাখের মতো খরচ হয়েছে। আচ্ছা, এটা একটা ভালো হিসাব দিয়েছেন, কিন্তু হিসাবটার মধ্যেই একটা এখানে একটু আমি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখতে পাচ্ছি অন্য জায়গায়। সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডের একজন পরিচালক হয়ে, বিপিএল গভর্নিং কাউন্সিলের একজন কর্মকর্তা হয়ে এবং ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হয়ে উনি যদি আপনি 5টি আসরের আপনি টিকিট বিক্রির লিজ পান, নট সত্য লিজ, মানে দ্যাট মিনস উনি থোক নিয়েছেন এবং বিক্রি করেছেন। উনি প্রথম বছরে দিয়েছেন 1,40,00,000 টাকা। ওনার প্রতিষ্ঠান মিউজিক সুপারস্টারের নামে এই 5টা আসর নেওয়া হয়েছে এবং এখানে কিন্তু তারা কিন্তু আপনি বঙ্গবন্ধু বিপিএল যেটা 2020 সালে করেছিল 15,92,00,000 টাকা, সেটার কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের খরচ সেইটাও কিন্তু ওনার মাধ্যমে করা হয়েছে। ওনার পরিচয়টা কি, উনি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেল। ওনার প্রতিষ্ঠান মিউজিক সুপারস্টার এবং ওনার ব্যানারে এটা নিয়েছেন। আপনি খেয়াল করে দেখেন, যদি আপনি গ্যালারির টিকিট 200 টাকা করে হিসাব করেন, তাহলে আপনি যদি 1,40,00,000 টাকা বিক্রি করেন, ধরে নিচ্ছে অন্য কোনো গ্যালারির টিকিট বিক্রি হলো না, সব কমপ্লিমেন্টারি দিলেন, তাহলেও আপনার কিন্তু টোটাল ফিগারটা আসে 70,000। আপনি পুরো বিপিএল এ 46টা ম্যাচে কি মাত্র 70,000 টিকিট বিক্রি করেছেন? আপনি খেয়াল করে দেখেন এটা কত বড় অনিয়ম। আপনি দেখেন আর্থিক দুর্নীতি, এইটা কিন্তু এইটা চোখে আঙ্গুল দিয়ে কিন্তু ফারুক ভাই দেখিয়ে দিয়েছেন যে আগের কয়টা আসরে যে বিপিএল এর টিকিট বিক্রির নামে যে কি পরিমাণ আর্থিক দুর্নীতি অনিয়ম হয়েছে তার প্রমাণ কিন্তু বহন করে এই কমিটির টিকিট বিক্রির হিসাবটাই। আপনি দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে, 46টা ম্যাচে যদি আপনার টোটাল সংখ্যাটা টিকিট বিক্রির 70,000 হয়, অর্থাৎ একটা ম্যাচে 2,500 টিকিট বিক্রি করেছে তারা, অথচ টিকিট বিক্রির জন্য কিন্তু হাহাকার। আপনিও রিপোর্ট করেছেন টিকিট কিনতে পাচ্ছেন না, বাইরে কালোবাজারে হচ্ছে, তাহলে টিকিটটা গেল কোথায়? এবং আরও একটা ব্যাপার, যিনি লিজ নিয়েছেন 1,40,00,000 টাকায়, তিনি কেন টিকিট প্রিন্টিংয়ের খরচ নেবে, তিনি কেন কমিটির খরচ নেবে?